জানো গইসরা, আজকে আমাদের বাড়িতে আমার হিসাব বিজ্ঞানের স্যার আমাকে প্রাইভেট পড়াতে আসবে। এই জন্য আগে ভাগে আমি ভাত খেয়ে নিচ্ছি। প্রথমেই মাটির বাসনের মধ্যে আমাদের ক্ষেতের রান্না করা বাসমতি চালের ভাত নিয়েছি এবং সাথে নিয়েছি ঝাল ঝাল করে ফুলকপি পাতার ভর্তা। আমি তো অনেক ঝাল খাই, এই জন্য বাইটে বাইটে ঝাল ঝাল নাগামরিচও খাচ্ছিলাম। আর জানো গইস, আজকে কিন্তু আমাদের বাড়িতে 12 পদ রান্না হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে ডিমের কালিয়া। এটাও কিন্তু গরম গরম বাসমতি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। সাথে একটু লেবুর রস, কাঁচা মরিচের সাথে ম্যাশ করে নিতেছি, তারপরে একটু ডিম ভেঙে মেয়ে খাচ্ছিলাম। উফ গইস, এটা যে এত পরিমাণে মজা হয়েছে। আমি তো আবার বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছি, আরো টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আমি তো ডিমের কালিয়া দিয়ে খুব তৃপ্তি করে খাচ্ছি, আর এদিকে একটু টেনশনও হচ্ছে, কারণ কিছুক্ষণ পরে স্যার চলে আসবে প্রাইভেট পড়াতে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখো, আর একটা কত লোভনীয় তরকারি রান্না হয়েছে। এটা হয়েছে বাইং মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা হয়েছে। উফ গইস, এই শুটকি ভুনাটা খেতে এত পরিমাণে মজা লাগে। সাথে একটু লেবুর রস আর ঝাল ঝাল করার জন্য নাগামরিচ অ্যাড করছিলাম। ও মাই গড, একটা লোকমা দেওয়ার পর আমি তো একদম ক্রাশ খেয়ে গেছি, এত পরিমাণে মজা হয়েছে। আমি তো ভাত খাওয়ার পাশাপাশি হুদা বাইং মাছের শুটকিও খাইতেছিলাম, অনেক মজা হয়েছে। কিন্তু জানো, তারপর এখন একটা স্পেশাল তরকারি নেবো। এই দেখো, একদম নেপালি চাটপাটা স্টাইলে মটন কষা। আর এই মটন কষা ভুনাটা কিন্তু আমার ভাইয়া করছে। আমার ভাইয়ের হাতের এই তরকারিটা এত পরিমাণ মজা খাইতে, দেখতেই তো পাচ্ছ গাইস। তরকারির ঝোলটাই দেখতে কত লোভনীয় হয়েছে, আর খাইতে কিরকম মজা হইব ভাবো একবার। আমি তো ঝাল করার জন্য অবশ্যই নাগামরিচ নিয়ে খাইতেছি। আর মাংসের মধ্যে আলু কিন্তু আমার পছন্দ। তোমাদের কার কার মাংসের মধ্যে আলু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো মটন কষা দিয়ে খুব তৃপ্তি করে মজা করে খাইতেছি, আমার ভাইয়ের হাতের তরকারি বলে কথা। আর আচ্ছা গইস, আজকে তোমাদের বাড়িতে কয় রকমের রান্না হয়েছে, মানে কত পদ রান্না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলে যাও প্লিজ। আমিও জানতে চাই তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। আজকে বিকেল বেলা প্রাইভেট পড়ার আগে এত মজা মজা খাবার খেতে পেরে খুবই আনন্দিত আমি। তারপর আরেকটু গরম গরম বাসমতি ভাত নিয়েছি। এইটা হয়েছে সাজনা দিয়ে আম দিয়ে টক ডাল। এই সাজনার ডালটা এত পরিমাণে মজা। আর আমার মায়ের হাতের স্পেশাল আলুর ভর্তা, ঝাল ঝাল। এই আলুর ভর্তাটা কিন্তু আমার মা পোড়া মরিচ দিয়ে বানিয়েছে, এই জন্য আর সুন্দর গ্রান আর খেতে ভালো লাগতেছিল। আমি তো আরো ঝাল করার জন্য নাগামরিচ নিয়ে নিছি। বিশ্বাস করো গইস, এই সাজনার ডাল দিয়া ভর্তা দিয়া খাইতে যে এত পরিমাণে ভালো। আমি তো নাগামরিচ স্ম্যাশ করে নিতেছিলাম একদম স্পাইসি ঝাল ঝাল করে খাওয়ার জন্য। উফ, এত পরিমাণে মজা হয়েছে, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, একদম চেটেপুটে খেলাম। ভাত খাওয়া তো শেষ করলাম। এখন যদি একটু টক টক আমের আচার না খাই তাহলে মুখটা কেমন লাগে বলো তো। এই জন্য এই দেখো, কাশ্মীরি আমের আচার, কাশ্মীরি মোরব্বা এবং আমাদের গায়ের গরুর দুধ দিয়া স্পেশালি শ্যামাই দিয়ে পায়েস। আমার মায়ের হাতে শ্যামাই দিয়ে পায়েসের কথা আর কি বলবো। আর আমাদের খাঁটি গরুর দুধ বলে কথা, মজা কি না হবে। আর জানো, এই কাশ্মীরি আমের আচার থেকে একদম হ্যান্ডসাম হ্যান্ডসাম একটা গ্যারা আনাইতেছিল। সত্যি কথা বলতেছি, মজাও লাগতেছিল, গ্যারা আনাইতেছিল, হ্যান্ডসাম গ্যারা। আর এই টক খাবার তো সব ছেলে মেয়েদের ইমোশন, তাই না বলো। সবকিছু ঝাল ঝাল খাওয়ার পর, ভাত খাওয়ার পর